হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমি আল্লাহ হলাম রহমান, আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে। আমার নবী শুধু কোনো জাতির জন্য রহমত হয়ে আসেন নাই, কোনো দেশের জন্য রহমত হয়ে আসেন নাই, কোনো গোষ্ঠীর জন্য রহমত হয়ে আসেন নাই। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত হয়ে আসেন নাই। আমার নবী মুসলমানদের জন্য রহমত ছিলেন, হিন্দুদের জন্য রহমত ছিলেন, বৌদ্ধদের জন্য রহমত ছিলেন, খ্রিস্টানদের জন্য রহমত ছিলেন, ইহুদিদের জন্য রহমত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد، أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. प्यारा नबीजीर আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি যফন করো ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান শহীদ জহরে
শহীদ কারবালায় জৈনাল আবদিন বন্দি গো হইল এ জিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুলদুল গোড়ায় উঠিয়া বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসেন শহীদ হলো কারবালাতে ফানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আম্মা বাদ। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, যারা আমার ওলি হয়েছে, যারা আমার বন্ধু হয়েছে, তাদের কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আরো উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন সত্যবাদীর সাথী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীর সাথী হতে বলেছেন। সত্যবাদীর সাথী কারা? সত্যবাদী কারা? তাদেরকে খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজে নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে নেওয়ার জন্য জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের ভিতরে এই কালেমার পাওয়ারটা আছে, তাদেরকে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদী। তাদেরকে দেখলেই কিন্তু চেনা যায়, বোঝা যায়। বুঝতে হলে তাদেরকে আল্লাহ বলেছেন সত্যবাদীর সাথী হতে। কিন্তু সত্যবাদীর সাথী আমি তাকে কিভাবে চিনে নিব? তাকে চিনার কোনো উপায় নাই, তাকে আমি চিনতে পারি না। চিনব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার কোনো ভয় নাই, যাদের ভিতরে কোনো লোভ নাই, লালসা নাই, হিংসা নাই, নিন্দা নাই, তারাই হয়েছে সত্যবাদী। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করার কারণে, রাসূলের রিসালাত বিশ্বাস করার কারণে তারা হয়েছে সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় ছিল যেই সময় কিন্তু আমার রাসূলকে মক্কাবাসী বলতেন আল আমিন, কিন্তু পরে বলেছেন
আল আমিন বাদ দিয়ে বলেছেন মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু মুহাম্মদ পাগল হয়ে গেছে মক্কাবাসী বলেছে, আসলেই কি তিনি পাগল হয়েছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে পাগল হিসেবে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে পাঠাইলাম রহমত হিসেবে। আমি আল্লাহ হলাম রহমান, আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে। আমার নবী শুধু কোনো জাতির জন্য রহমত হয়ে আসেন নাই, কোনো দেশের জন্য রহমত হয়ে আসেন নাই, কোনো গোষ্ঠীর জন্য রহমত হয়ে আসেন নাই। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত হয়ে আসেন নাই। আমার নবী মুসলমানদের জন্য রহমত ছিলেন, হিন্দুদের জন্য রহমত ছিলেন, বৌদ্ধদের জন্য রহমত ছিলেন, খ্রিস্টানদের জন্য রহমত ছিলেন, ইহুদিদের জন্য রহমত ছিলেন। শুধু তাই নয়, আমার নবী বনের পশু পাখিদের জন্য রহমত ছিলেন। তেমনি করে একটি ঘটনা উল্লেখ, আল্লাহর রাসূল একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, জংলার হরিণী বাচ্চা প্রসব করে বের হয়েছে খাওয়ারের ক্ষুধায়। ওই রাস্তায় কিন্তু আবার জাল দিয়ে রাখছে শিকারি শিকার করার জন্য। ওই শিকারির রাস্তা দিয়ে হেঁটে আসতেছে জংলার হরিণী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খাওয়ারের ক্ষুধায় শিকারির জালের ভিতরে আটকে গেলেন। ওই রাস্তা দিয়ে আবার আমার রহমতের নবী হেঁটে যায়। রহমতের নবী হেঁটে যাওয়ার কারণে হরিণী ডাক দিয়ে বলেন, ও খোদা, ও আল্লাহ, দয়া করে তোমার বন্ধুকে আমার মনের দুঃখটা বলবো, আমার জবানটা খুলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, হরিণী আমার বন্ধুর সাথে কথা বলতে চাই, যা আমি আল্লাহ দয়া করে দিলাম, মুখের জবানটা খুলে যাও। মুখের জবানটা খুলে গেলেন হরিণীর। হরিণী ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে 3টা দিন হয়ে যায় বাচ্চা প্রসব করেছি, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় বের হলাম, এখন এইখানে এসে শিকারির জালে ধরা পড়ে গেলাম। নবী গো, 2টা সন্তান আমার ঘরের ভিতরে রেখে আসছি। নবী গো, দয়া করে যদি আপনি ছেড়ে দেন, আমি হরিণী আবার ফিরে আসব। আল্লাহর রাসূল হরিণীর কথা শুনে জাল থেকে ছাড়িয়ে দিলেন। হরিণী দৌড় দিয়ে গিয়ে ডাক দেয়, ও সন্তানেরা, ও বাচ্চারা, একবার মা বলে ডাক দিবিনি? একটু দুধ খাবিনি রে বাচ্চারা? তোদেরকে একটু দুধ খাওয়ানোর জন্য, তোদের কাছ থেকে একবার মা ডাক শোনার জন্য রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। দরজা একবার মা বলে ডাক দিবিনি হরিণী? এই কথা শুনে হরিণীর বাচ্চারা ডাক দিয়ে বলে, তোমার মতো মা আমাদের প্রয়োজন নাই, যেই মা আমাদের জন্য রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইতে পারে। মা গো, আমাদেরকে নিয়ে যাও, আমরা মায়ার নবীর কাছে ক্ষমা চাইব। মায়ার নবীর কাছে আমরা ক্ষমা চাইব। মা নিয়ে গেলেন সঙ্গে করে রাসূলের দরবারে। রাসূলের কাছে নিয়ে যাবে মা। মায়ের আগে কিন্তু সন্তানেরা দৌড়ায়, বাচ্চারা কিন্তু মায়ের আগে দৌড়ায়। দৌড়ানোর জন্য মা পিছনে থেকে, বাচ্চারা সামনে থাকে।
এইভাবে যখন রাসূলের সামনে আসলেন, মা যাওয়ার আগে বাচ্চারা রাসূলের কদমে গিয়ে পড়েন, হুজুর মাফ করে দেন, আমার মা বড় ভুল করেছে, আমাদের জন্য আপনার হাতে রশি লাগাইছে, হুজুর গো মাফ করে দেন। ওই শিকারী ইহুদি আসলেন, এসে বলে, কি ভাই তুমি আমার জালটা তোমার হাতে রাখলা, বলে তোমার হরিণই আবার ফিরে আসবে। বলে এই লোক তো মনে হয় পাগল হয়ে গেছে, হরিণই ধরতে পারি না। এই লোক বলে হরিণ ছেড়ে দিলাম আবার চলে আসবে। আমার রাসূল বলেন, ও ভাই যতক্ষণ না পর্যন্ত তোমার হরিণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এইখানে আছি। ঠিকই, কিন্তু সময় চলে গেল, সময়ের পরিবর্তনে হরিণীও আসলেন, দুইটা সন্তানও নিয়ে আসলেন। ওই শিকারীর মনের ভিতরে আসলো, যে লোকটা একটা হরিণ ছাড়লো, সাথে পরিবর্তে 3টা হরিণ আসলো। উনি তো সাধারণ কোনো লোক নয়, ওনার কথা আমি মেনে নিলাম, আমি ওনাকে বিশ্বাস করে নিলাম। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আমি বুঝতে পারছি, আমি আপনাকে বুঝতে পারলাম নবী গো, দয়া করে যদি কালিমাটা পড়িয়ে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তেমনি করে আল্লাহর রসুল দুনিয়ার ভিতরে রহমত হিসেবে আসছে। আল্লাহর রসুল রহমত হিসেবে আসছেন। শুধু তাই নয়, আল্লাহর রসুলের রহমত মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত আমি নবীদেরকে দিয়েছিলাম, আমার রহমত আমি সিদ্দিকিনদেরকে দিয়েছিলাম, আমার রহমত আমি শুহাদাইনকে দিয়েছিলাম, আমার রহমত আমি সলিহিনকে দিয়েছি। নবীগণ ছিলেন, এখন তারা নাই। সলিহিনগণ ছিলেন, এখন সিদ্দিকিনগণ ছিলেন, তারা নাই। শুহাদাইনগণ ছিলেন, তারা নাই। এখন আসছে সলিহিনগণ। এখন তাদেরকে কিভাবে চিনে নিব? তাদেরকে চিনতে হলে সুন্নাত, আখলাক, ঈমান এগুলা তাদের আছে কিনা আগে চেক করে দেখতে হবে। এই জন্যেই তো লেখকে লিখছেন, দয়াল আমার রূপ দইরাছে কোন নামে, চিনি নাকি চিনব তারে, সে যদি দয়া না করে, সে যদি দয়া না করে, চিনব আমি কেমন করে, তোমায় চিনতে পারি না। তুমি যদি দয়া করো নিজের গুণে ডাকিয়া, তিনি যদি দয়া করেন তাহলে তাকে চেনা সম্ভব, না হলে তাকে চেনা কোনো প্রকারেই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ বলেছেন ঈমানদারের কথা, ঈমানদারকে মুসলমান হয়ে কবরে যেতে বলেছেন।
মুসলমান হতে হলে শুধু কালেমা ফুটলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কালেমা ফুটলাম, কালেমাটা যদি আমি মুখে রেখে দিই তাহলে হবে না, কালেমাটা অন্তরে ধারণ করতে হবে। যদি কালেমাটা আমি অন্তরে ধারণ করতে পারি তাহলে ওই কালেমাই আমাকে শাফায়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যেই বলেছেন সলিহিনের সাথী হতে, সলিহিনের সাথী হতে এই জন্যেই বলেছেন। সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানে ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। শুধু নবী নাম যদি জপতে পারি তাহলেই আমরা দোজাহানের ধনী হয়ে যাব। সবাই শুধু জান্নাতের আশা করে, জান্নাতের আশা সবাই করে, কিন্তু জান্নাতের মালিকের খোঁজ কেউ করে না। যদি একবার জান্নাতের মালিক আমার হয়ে যায়, জান্নাতের খোঁজ আমি করা লাগবে না, জান্নাত আমার আশা করবে। জান্নাতের মালিক আমার আল্লাহ আমার রাসূলকে বানিয়ে দিয়েছেন। আমার রাসূল যদি ইচ্ছা করে তাহলে যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিতে পারবে। জান্নাতের ওই মালিক নবী, জান্নাত বিলাইবা কাউসারের ওই মালিক তুমি, কাউসার বিলাইবা তোমার জন্য বানায় আছেন আমার আল্লাহ। নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া। এই জন্যই বলেছেন জান্নাতের মালিক হচ্ছেন আমার রাসূল। যদি রাসূলকে একবার পেয়ে যান তাহলে জান্নাতের আশা আপনি করা লাগবে না, জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরবে। আল্লাহর রাসূল একদিন ইরশাদ করেন, আমি যখন মেহরাজের রজনীতে মেহরাজে গেলাম ঊর্ধ্ব ভবনে, মেহরাজের রজনীতে যখন ঊর্ধ্ব ভবনে গেলেন, আরশে আজিমে যাওয়ার আগে আল্লাহর রাসূল লৌহে মাহফুজ পর্যন্ত গিয়ে জুতা মুবারক খুলে রাখতেছেন, জুতা মুবারক খুলে রাখতেছেন। তখন আল্লাহর আরশ কাঁপতেছে, বলতেছে ও রব, ও আল্লাহ, তোমার হাবিব জুতা মুবারক খুলে রেখে আসতেছে। মাওলা রে, আমরা কি তোমার বন্ধুর একটু জুতা মুবারকের ধুলা কি আমরা পাবো না? যদি একটু ধুলা মুবারকের আশায় আল্লাহর আরশ তাকে চাই, কেমন নবীর উম্মত হলাম, কি নবীর উম্মত হলাম বাবারা। একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি নবীর উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছেন, কত দামি উম্মত হিসেবে পাঠাইছেন, কত দামি নবীর উম্মত পাঠাইলেন। একটু বুঝেন, একটু ভেবে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দামি বানাইলেন। যেই নবী দুনিয়াতে থাকতেও উম্মতের জন্য কান্না করেন, দুনিয়া থেকে যাওয়ার সময়ও কান্না করেন, ঊর্ধ্ব ভবনে গিয়েও তিনি কান্না করেন। কি নবী পাইলাম, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন। কি আল্লাহ কোরআনে এমনি এমনি বলে নাই, রহমাতাল লিল আলামিন রহমত হিসেবে এসেছেন, তিনি রহমত হিসেবে এসেছেন। শুধু রহমত নয়, শুধু তিনি রহমত হিসেবে আসেন, মানুষের কল্যাণ, কখনো তিনি কারো খারাপ চান নাই, কখনো কারো ক্ষতি করেন নাই। আর আপনি সেই নবীর উম্মত হয়ে কিভাবে
হিংসা নিন্দা মানুষের করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন বুঝার কোনো সুযোগ নাই, বুঝতেও কেউ চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নবীর উম্মত বানাইছে কেউ বুঝার চেষ্টা করে না। সেই নবী দুনিয়াতে থাকতেও কান্না করেছেন, দুনিয়া থেকে গিয়েও কিন্তু কান্না করেছেন, দুনিয়া থেকে যাওয়ার সময়ও কান্না করেছেন। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সন জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সন জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদের শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।